বন্ধুরা, আজ দেখবেন বাঁধাকপির কোপ্তা কারি। আমার এই রান্নাটা দেখুন। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখতে থাকুন আমি রান্নাটা কিভাবে করি। আজ দেখাবো বাঁধাকপির কোপ্তা কারি। বাঁধাকপির কোপ্তা কারি করার জন্য কিছুটা বাঁধাকপি দেখুন কেটে নিয়েছি। এছাড়া আমার এখানে লাগছে কিছুটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আদা আর রসুন সবই পেস্ট করে নিয়েছি। তাহলে দেখতে থাকুন আমি এটা কিভাবে করি। প্রথমে বাঁধাকপিটা কিছুটা জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা অল্প পরিমাণে সেদ্ধ হবে, তারপরে এটা নামিয়ে কোপ্তাটাগুলো রেডি করব। এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি, বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি। বাঁধাকপিটা ভালোভাবে জলটা ঝরিয়ে নিচ্ছি। এক এক করে এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। নুন দিচ্ছি পরিমাণ মতো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ হলুদ দিয়ে দিলাম, অল্প পরিমাণে আদা দিচ্ছি। মেখে নেওয়ার জন্য এখানে 2 চামচ মতো বেসন দিয়ে দিলাম। এবার মাখা শুরু করি, তারপরে দেখব যদি লাগে তাহলে বেসনটা একটু বাড়াবো। দেখুন এইভাবে এটা ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে আরেকটু বেসন দিতে হবে। এরপরে আবার ভালো করে মেখে নেব। এটা ভালোভাবে মাখতে মাখতে কোপ্তাটার জন্য রেডি করে ফেলেছি। এরপরে এইভাবে নিয়ে নিয়ে গোল গোল করে কোপ্তাগুলোকে দেখুন এইভাবে কোপ্তাগুলোকে রেডি করে নেব। কোপ্তাগুলো রেডি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কোপ্তাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আর একটা কোপ্তাও দিয়ে দিলাম। এইভাবে কোপ্তাগুলোকে ভেজে নেব। কোপ্তাগুলো দেখে নেব একটা দিক হয়ে গেছে, সেই জন্য এগুলো উল্টে দিচ্ছি। সব কটা এইভাবে উল্টে দিচ্ছি। এরপরে এগুলো কারিটা তৈরি করে নেব। সব কটা আর একটা দিকও ভাজা হোক, তারপরে তুলে নেব। কোপ্তাগুলো দুটো দিক ভাজা হয়ে গেছে, সেই জন্য এগুলোকে তেল ঝরিয়ে তুলে ফেলছি। কড়াইয়ের মধ্যে অনেকটা তেলটা বেশি ছিল, তাই জন্য তেলটা কমিয়ে নিলাম। এবার এক এক করে পেঁয়াজ, আদা আর রসুন তিনটি দিয়ে দিলাম। এরপরে কিন্তু তেলের মধ্যে ভালো করে ভেজে নিই। টমেটো কেটে রেখেছি, টমেটোটাও দিয়ে দিচ্ছি। সব মিশিয়ে একসঙ্গে তেলের মধ্যে এটা ভেজে নিচ্ছি। 1/2 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ। 2 চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। সব দিয়ে আবার এটাকে রেডি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটার থেকে তেল বেরিয়ে এসছে। এরপরে এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 1 বাটি জল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। এরপর এটা ভালোভাবে ফুটবে, তারপর আমি কোপ্তাগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। কারিটা রেডি হয়ে গেছে, এই জন্য এর মধ্যে কোপ্তাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পরে আবার ভালোভাবে ঝোলের সঙ্গে এটা মিশিয়ে নিচ্ছি।
নামানোর আগে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিলাম, দিয়ে এটা এবার নামিয়ে ফেলবো। দেখুন কোপ্তাগুলো কি সুন্দর করে রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একটা বোলের মধ্যে এই কোপ্তার কারিটা ঢেলে ফেললাম, এটা রেডি করে ফেললাম। আপনারা এইভাবে বাঁধাকপির কোপ্তা কারি করে খাবেন।